ও আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, এত কথা বলি, এত কথা শুনি, আমার এত কথা শোনেন, আমি চাইলে কত কিছু দেন, আপনি আমারে দেখা দেবেন না? আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, রব্বি আরিনি। ও আল্লাহ, রব, আমার রব, আমি আপনাকে দেখব। আল্লাহ বলতেছেন, লান, কখনো নয়, লান তারানি, কখনো দেখা সম্ভব নয়। আল্লাহ বলতে বলতেন লা তারানি, দেখবা না। আল্লাহ বলছেন লান তারানি, কখনো দেখবা না, নিশ্চিত কখনো তুমি আমাকে দেখতে পারবে না এই পৃথিবীতে। মুসা কয়, আল্লাহ এমন করেন কে, দেখা দিলে কি হয়? অনেক অনুরোধ বিনিময়ের পরে মুসা কয়, আল্লাহ দেখবো না কেন, দেখবো না কেন? আল্লাহ, কত কথা হয়েছে, কত প্রেমালাপ। একদিন কয়, আল্লাহ অনেক কথা বললাম, আমার এবার ঘুম পাইছে, আমি ঘুমাই। আল্লাহ কয়, মুসা তুমি তো ঘুমাইবা, এটাই স্বাভাবিক, ঠিক আছে ঘুমাও। তো কয়, আল্লাহ আপনিও ঘুমান, আমিও ঘুমাই। আল্লাহ কয়, মুসা আবার তো কথা বাড়ায় দিলি। এই মুসা, আমি তো ঘুমাই না, লা তাখুযু হুসিনাতু ওয়ালা নাওম, আমি তো ঘুমাই না, আমার তন্দ্রাও আচ্ছন্দ, আমি আপনি চাইলেও না ঘুমাইয়া পারি না, আমি আপনি চাইলেও না ঘুমিয়ে কি পারি না। আল্লাহ কয়, আমি তো ঘুমাই না, কিন্তু ঘুম আমাকে আক্রমণ করে না, তন্দ্রাও পায় না। কথা বলতে বলতে আল্লাহ, এটা কেন, কারণটা কি? আমি ঘুমাইবো, আপনি ঘুমান না কেন? ঘুম ছাড়া কি পারে? আল্লাহ আপনি ঘুমান না কেন, ঘুমান না? আল্লাহ কয়, মুসা এটা তোমার প্র্যাকটিক্যাল একটা কাজ দিয়া বুঝাবো, আগামী দিন তুমি বুঝবো আমি কেন ঘুমাই না। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে, সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আমাদের জমি, আমাদের তরুলতা বৃক্ষ, আমাদের পশু পাখিগুলো বৃষ্টির জন্য যেন হাহাকার করছে, ওইভাবে যেভাবে আমাদের মায়ের কোলের সন্তান তার মায়ের দুধ পান করার জন্য হাহাকার করছে। শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে আমাদের জমিগুলো, পল্লী অঞ্চলের মাটিগুলো ফেটে যাচ্ছে, উর্বরতার শক্তি, সজীবতার শক্তি হারিয়ে ফেলছে। এই তীব্র যন্ত্রণা যদি চলতেই থাকে আর বৃষ্টি না হয়, আগামী 1-2 মাস পরে আমরা আর এদেশকে সবুজ দেখবো কিনা সন্দেহ আছে। শস্য শ্যামল সবুজে ঘেরা আমার এই বসুন্ধরা, এই শস্য আর সবুজ হয়তো আমরা হারিয়ে ফেলবো। তো এইগুলো কি আল্লাহর গজব না রহমত? আল্লাহ তাআলার গজব না রহমত? জায়গায় জায়গায় বৃষ্টির জন্য ইস্তিসকার, সালাতুল ইস্তিসকার পড়া হচ্ছে, বৃষ্টির জন্য সালাত, যা আদায় করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও কালকে আমার 2টা প্রোগ্রাম আছে, একটা সকাল 8:30টায় আর একটা 10টায়, 2 জায়গায় বৃষ্টির জন্য সালাত। আপনাদের এখানে পরিকল্পনার সুযোগ নাই, কারণ এখানে মাঠ নাই। এরপরও আপনারা এলাকাবাসী চাইলে এলাকার কোনো স্কুল বা কোনো ঈদগাহ বা কোনো মাঠে সম্মিলিতভাবে বৃষ্টির জন্য সালাত আদায় করতে পারেন। কারণ বান্দা যখন খোলা মাঠে রৌদ্রের মধ্যে সালাত আদায় করে, সবাই হাত উঁচু করে চিৎকার করে আল্লাহর কাছে কান্নাকাটা করে, আল্লাহর তখন মায়া লাগে, আল্লাহ তখন মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি নাজিল করে দেয়। কিন্তু জায়গায় জায়গায় দোয়া করা হচ্ছে, সালাত আদায় করা হচ্ছে, বৃষ্টি আমাদের হচ্ছে না। এর কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ বললেন, মুসা বৃষ্টি দেওয়া যাবে না, কারণ তোর জাতির অবস্থা ভালো না। মুসার অবস্থা তো খারাপ ছিল নাকি বলেন? মুসা নবীর অবস্থা খারাপ ছিল? মুসা নবী আল্লাহর প্রিয় না অপ্রিয়? কতটা প্রিয়? আল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। 40 সানা ইল্লা 10 আইয়াম কালিমাতুল্লাহ। 10 দিন কম
একটানা 40টি বছর। একটানা কত বছর? 40টি বছর। ইল্লা আশারা আইয়াম, 10 দিন কম আল্লাহর সাথে কথা বলেছেন। তুর পাহাড়ে কত কথা বলেছেন। এক কিতাবের মধ্যে এসেছে কালিমাতুন নাগিসান আল ইয়াউমি আলফ কালিমা। যেদিন একবারে ভাল লাগে না, অনেক সময় কয় না আজকে ভাল লাগে না কথা কইতাম না, এমন হয় না যে আজকে আমার ভালো লাগে না কথা কইতাম না, ওই দিনও 1000 কথা কইছে। যেদিন ভাল লাগে না কথা কয় নাই, ওই দিনও কথা বলছে কয়টা? 1000। তাহলে কত কথা বলেছেন। আল্লাহও বিরক্ত হয় নাই। বিরক্ত হয়েছে নাকি আল্লাহ? আল্লাহও বিরক্ত হন নাই। ভালোবাসার সেতু বন্ধন, যেন এক নিঘোর প্রেম স্নেহ মমতার বন্ধনে কথা বলেছেন মূসা আলাইহিস সালাম আর আল্লাহ। বলতে 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 একদিন গিয়ে কয় রব্বি আরিনি, ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। এত কথা বলি, এত কথা শুনি, আমার এত কথা শোনেন, আমি চাইলে কত কিছু দেন, আপনি আমারে দেখা দেবেন না? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, রব্বি আরিনি, ও আল্লাহ রব, আমার রব আমি আপনাকে দেখব। আল্লাহ বলতেছেন লান, কখনো নয়, লান তারানি, কখনো দেখা সম্ভব নয়। আল্লাহ বলতে বলতেন লা তারানি, দেখবা না। আল্লাহ বলছেন লান তারানি, কখনো দেখবা না, নিশ্চিত কখনো তুমি আমাকে দেখতে পারবে না এই পৃথিবীতে। মুসা কয় আল্লাহ এমন করেন কে, দেখা দিলে কি হয়? অনেক অনুরোধ বিনিময়ের পরে মুসা কয় আল্লাহ দেখবো না কেন, দেখবো না কেন? আল্লাহ কত কথা হয়েছে, কত প্রেমালাপ। একদিন কয় আল্লাহ অনেক কথা বললাম, আমার এবার ঘুম পাইছে, আমি ঘুমাই। আল্লাহ কয় মুসা তুমি যে ঘুমাইবা এটাই স্বাভাবিক, ঠিক আছে ঘুমাও। তো কয় আল্লাহ আপনিও ঘুমান আমিও ঘুমাই। আল্লাহ কয় মুসা আবার তো কথা বাড়ায় দিলি। এই মুসা আমি তো ঘুমাই না, লা তাখুযু হুসিনাতু ওয়ালা নাও, আমি তো ঘুমাই না, আমার তন্দ্রাও আচ্ছন্দ, আমি আপনি চাইলেও না ঘুমাইয়া পারি না, আমি আপনি চাইলেও না ঘুমিয়ে কি পারি না। আল্লাহ কয় আমি তো ঘুমাই না, কিন্তু ঘুম আমাকে আক্রমণ করে না, তন্দ্রাও পায় না। কথা বলতে বলতে আল্লাহ এটা কেন, কারণটা কি? আমি ঘুমাইবো আপনি ঘুমান না কেন? ঘুম ছাড়া কি পারে? আল্লাহ আপনি ঘুমান না কেন, ঘুমান না? আল্লাহ কয় মুসা এটা তোমার প্র্যাকটিক্যাল একটা কাজ দিয়া বুঝাবো, আগামী দিন তুমি বুঝবো আমি কেন ঘুমাই না। তো মুসা কালকে তুমি আমার একটা কাজ করে দাও। আল্লাহ বলতেছে আল্লাহ একটা কেন? মুসা বলতেছে আল্লাহ একটা কেন, কয়টা লাগবে? সব কাজই তো করবো। বলতেছে বেশি করা লাগবে না, কালকে আমার 1 গ্লাস পানি দিও। আমি আল্লাহকে 1 গ্লাস, আল্লাহ কি কারো মহতাজ? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মোকাবেক্ষী নাকি? মোকাবেক্ষী না। আপনি ছোট বাচ্চা বাজার থেকে চকলেট দিয়ে আবার আপনি হাত পাতেন দাদা দেও, এর মানে কি আপনি খাবেন? এরকম যদি আরেকজনে কয় যে এই বেটা বুইরা শালা কেমন খাচ্ছ, ওর নাতির থেকে নিয়ে চকলেট খায়, তাহলে ওর আপনার ওর বুঝটা ভুল না আপনার চাওয়াটা ভুল? তার বুঝটা ভুল। আপনি তো ও দিয়া দিলে কবেন যা কালকে আর তোর 5টা দেবো, যেহেতু আজকে আমার একটা ফেরত দিছস, এইটাও তুই খা, কালকে দেবো 5টা। খুশি না আপনি? আল্লাহ কি পানি খাবে? আল্লাহ কিছু খায়? বান্দার কাছে কিছু চাওয়া লাগে? আল্লাহ কয় মুসা কালকে 1 গ্লাস পানি দিছে আমারে। মুসা তো মনের আনন্দে আত্মহারা, আমার আল্লাহ পানি চাইছে, আল্লাহরে পানি দেবো, এর চেয়ে মহা আনন্দ আর কি আছে? আল্লাহ আমারে কত কিছু দিছে, আর কালকে আমি আল্লাহরে পানি দেব। হযরতে মুসা আলাইহিস সালাম সুন্দর প্রচেষ্টা, সাধ্যমতো সবচেয়ে উন্নত পানি আর কাজ 7 গ্লাস নিয়ে, 1টি গ্লাস পানি নিয়ে অপেক্ষায়। আজকে তার ঘুম আসে না, আজকে মুসার আর ঘুম আসে না চোখে। আজকে মুসার চোখে কি ঘুম আসে না। প্রবাসে যারা ছিলেন, প্রবাস 2-3 বছর পরে বাড়িতে আসবেন, বন্ধু বান্ধব বলে কালকে তোর ফ্লাইট, আজকে ঘুমা, সকাল 10টায় ফ্লাইট, কালকে তো বাড়ি থেকে বউ বাচ্চাদের সময় দিবি, আজকে রাত্রটা কি ঘুমা। এখন উনি ডান কাতে বাম কাতে, কিরে তোর ঘুম আসে না? কয় না। কয় চেষ্টা কর। কয় 1000 চেষ্টা করলাম, কিন্তু রাত্রটা 10 মিনিট ঘুমাইতে
পারলাম না, কারণ একটা বিশাল মহা আনন্দ, বাড়িতে যাচ্ছি আপনজনদের সাথে দেখা হবে, মনটা ছটফট আনন্দ। মুসার এর চেয়ে বেশি আনন্দ না কম? মুসা আলাইহিস সালামের আনন্দ এর চেয়ে বেশি। ঘুম আর আসে না, সারা রাত্রের জাগ্রত মুসা, আল্লাহরে পানি দিবে, কি মহা আনন্দ। পরিবার পরিজনকে বলে আমার জীবনের আজকে একটি মহা আনন্দের মুহূর্ত আগামী দিন আসছে, আল্লাহ আমার কাছে পানি চাইছে, আল্লাহরে পানি দেব। আল্লাহরে কি